নমস্কার, কেমন আছেন সবাই? শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের। আজকে আমি ইভিনিং টাইমে এভরিথিং মুমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কালী ঠাকুরকে আমি দেখিয়ে দিলাম আপনাদের। তো এদিকে ডান দিকে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর বাঁ দিকে হচ্ছে বাউল গান কিছু ফাংশন হচ্ছে। তো এই মন্দিরটা হচ্ছে কি কলকাতা নিউ টাউনে। তো আপনারা জানেন যারা কলকাতা নিউ টাউন বলে জায়গাটা, সেখানে হচ্ছে কি এই মন্দিরটা রয়েছে হাজরার অনেকটা দূরে। তো এখানে আমি ফার্স্ট আমি এই মন্দিরটা দর্শন করলাম। আমি আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। তো এখানে ভোগ খাওয়া হয়ে গেছে আমাদের, তো আমরা বেরিয়ে পড়লাম। এদিকে দেখতে পাচ্ছেন একদম ঘুটঘুটে অন্ধকার, মানে সামনে কিছু গাড়ি রয়েছে আর পেছনেও রয়েছে। মানে মোটামুটি গ্রাম সাইডে, মানে অনেকেই জানেন গ্রাম সাইডে 9:30 10টা বাজলেই একদম নিঝুম হয়ে যায়, সেই রকম অবস্থা। তো এই এরিয়াটা হচ্ছে গ্রাম সাইড। তো আমরা এগিয়ে যাচ্ছি। আমার বাঁ দিকে রয়েছে জঙ্গল, ডান দিকে রয়েছে খালের ওপারে রয়েছে কি মানে লাইন দিয়ে অনেকগুলো বাড়ি। তো আমরা ওই মাঝখান দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কিছু কিছু গাড়ি আসছে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার। তো ভালোই লাগছিল। আর গ্রামের হাওয়া বাতাস, যারা কলকাতায় শহরে থাকে আর যারা শহর থেকে গ্রামের দিকে যায়, মানে আলাদা একটা ফিলিংস আসে সেটা মনের মধ্যে। তো আমারও সেই অবস্থা, আমার এখানে আসতে আমার খুবই ভালো লাগে। মানে আমরা প্রায় এখানে আসি দিনের বিকেলবেলা, গরমকালেই মানে বেশিরভাগ ভালো লাগে। আর শীতকালে আসলে তো মানে খুবই ঠান্ডা লাগে এই দিকটা, মানে ফাঁকা জায়গা তো তাই জন্য। তো চলুন এবার যাচ্ছি হাজরা কালী মন্দির। আমি আপনাদের সাথে ওখানে সবই শেয়ার করব। তো প্রিয়াংশুর জন্য অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো সেদিকেও একটু খেয়াল রাখতে হয় প্রিয়াংশুর দিকে। তো চলুন আমি যতটা পারি আমি আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি। তো দেখে নেওয়া যাক কতটা আমি কি করতে পারি। তো এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। এই যে এদিকে চলে এসেছি প্রায় সামনে, এই যে বাড়িঘর রয়েছে আর একটুখানি এগিয়ে গেলেই মন্দিরটা। এই যে চলে এসেছি প্রায়। মন্দিরে রয়েছে মা কালীর মন্দির, আর ডান দিকে মা কালী আর বাঁদিকে রয়েছে শিব মন্দির। তো বাইরের ডেকোরেশনগুলো খুবই সুন্দর, আমি সেটা দেখাচ্ছি। এই যে এদিকে চারিদিকে মন্দির, আর দেখেছেন মেলায় কত ভিড়। এখানে চৈত্র মাসে মানে শিবের মানে যে পুজোটা দেওয়া হয় শিবের, এখানে সবাই জল ঢালতে আসে চৈত্র মাসে। কিন্তু অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয়। অনেক মানে দূর থেকে অনেক লোকেরাই আসে এখানে জল ঢালতে আসে বাবার মাথায়। তো এখানে মানে মন্দির দর্শন করলাম, আপনাদেরকেও আমি দেখিয়ে দিলাম। তো এখানে মিস্টার দত্ত দাঁড়িয়ে রয়েছে আর প্রিয়াংশু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো সেদিকেও খেয়াল রাখতে হবে যাতে কোথাও চলে না যায়। তো এদিকে দেখুন মন্দিরের বাইরের ডেকোরেশনটা দেখুন কেমন হয়েছে, মানে অসাধারণের থেকেও অসাধারণ, মানে খুবই সুন্দর লাগছে। আমার লাইটিংটাও আমার খুবই সুন্দর লাগছে। তো আমি আরেকটু ভালো করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডেকোরেশনটা বাইরে। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিক থেকে বেরিয়ে আসলাম, একটু মেলার দিকে এগিয়ে গেলাম। বাচ্চাদের যে দোলনাগুলো সেগুলো হচ্ছে পেছনের দিকে, তো আমরা সেদিকে যাইনি, কারণ প্রিয়াংশু একটার পর একটা সেখানে বায়না করতে থাকবে, তাই জন্য আমরা ওই দিকটা এগোলাম না। পৌঁছে গেলাম এই ভেতর দিয়ে। আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে কি 2023 সালে আমরা এসেছিলাম এই মেলাতে। তো ওই মন্দিরটা হচ্ছিল, তো এখনও মন্দিরটা অতটা ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি। তো সেটা আমি নিয়ে যাচ্ছি। এই যে আমি আপনাদের এই যে চূড়াটা আমি দেখতে পেয়েছি, তো আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি। তো এই যে চলে এসেছি মন্দিরের ভেতরটা, দেখতেই তো পাচ্ছেন এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে খুবই সুন্দর লাগবে। মনে হচ্ছে রাম লক্ষ্মণ সীতার মন্দিরটা হবে, কারণ এখানে উপরে রাম লক্ষ্মণ সীতা সেরকম ডেকোরেশন করা রয়েছে, থিম করা রয়েছে। এখনও মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও সবাই আসছে ফটো তুলছে। এই যে মন্দিরের বাইরেটা পুরোপুরি একটু কমপ্লিট হয়েছে, নিচের দিকটা মনে হয় একটু বাকি রয়েছে।
তো পরের বছর আসলে মনে হয় পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে সব মানে মেলা অতটা আমি কিছু কিনিও নি, কিছু খাইও নি, বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। এই যে বেরিয়ে যাচ্ছি। তো মিস্টার দত্ত আর প্রিয়াংশু আগে আগে যাচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।